হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মধুদীপ ব্লগস। আজকের ব্লগটা একটু আলাদা। আজকে ম্যাডাম নেই। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার ভাই বোনদের নিয়ে। এখন টোটো করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই সকাল 6টার দিকে আমরা রওনা দিয়েছি। সবার চোখে আদো আদো ঘুম, কিন্তু এদের এক্সাইটমেন্টই যেন শেষ হচ্ছে না। কেননা হবেই তো, আজ প্রথমবার এরা যাচ্ছে দেশের বাইরে। আমি গিয়েছি আগেও। সেই দেশটার নাম হচ্ছে ভুটান। তাহলে আর কি, বাসের টিকিট কেটে এখন ঝটপট উঠে পড়লাম আমরা। তাহলে চলে আসলাম আমরা জয়গা বাস স্ট্যান্ডে। এটা হলো জয়গা বাস স্ট্যান্ড। আর আমাদের মোটামুটি সময় লাগলো কতক্ষণ, 3.25 ঘন্টার মতন, না 2.5 ঘন্টার মতন সময় লাগলো। 2.5 ঘন্টার মতন সময় লাগলো। এখন জয়গা বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি কীরকম হয়। বেশ বড় সড়ই আছে। এখান থেকে আমাদের গাড়ি আসবে। গাড়িটা আসুক, আসলে পরে তারপরে আমরা যাচ্ছি ভুটান। সেখানে গাড়িতে বসে বসে তখন আপনাদের আবার আপডেট দিব। ঠিক আছে, টাটা। ইমিগ্রেশনের পরে এখন আমরা ভুটানের দিকে যাচ্ছি। এটা হলো ভুটানের ইমিগ্রেশন পয়েন্টের পরের রোডটা। আর তারপরে এখন গেটের ভিতরে যাব আর দেখাচ্ছি চারপাশটা। পিছনে ওই দুইটা ছবি তুলতে ব্যস্ত। ঠিক আছে, ভুটানের ভিতরে ঢুকে তবে কথা বলছি। ফাইনালি আমরা এন্ট্রি করে গেলাম ভুটানে। কোচবিহার থেকে দূরত্ব বেশি না হলেও এক দেশ থেকে অন্য দেশে এসে এটার একটা আলাদা অনুভূতি থেকেই যায়। ভুটানে রাস্তার চারপাশে সবসময় এখানকার রাজা রানী এবং রাজার বংশের ছবি আপনারা সবসময় দেখতেই পাবেন। সবুজ পাহাড়কে সাক্ষী রেখে আমরা যাচ্ছি গুম্ফা মন্দিরের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ভুটানের গুম্ফা মন্দিরে। এটা হলো ভুটানের গুম্ফা মন্দির। আর শুরুতেই আমরা পেয়ে গেলাম একটা খুব ভালো জিনিস, এটা হলো ভুটান কারেন্সি। আমি টিকিট কাটলাম, টিকিট কাটার পরে এই যে কারেন্সিটা, এটা এটা আমি পরে আপনাদের ফটোতে আমি দেখাচ্ছি। আপাতত এটা হলো গুম্ফা মন্দির। গুম্ফা মন্দিরের এটা হলো একটা একটা বাইরের জায়গা, ভিতরে আমরা যাচ্ছি। এটা ঠিক আছে, ভিতরে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখন আমরা এন্ট্রি করছি গুম্ফা মন্দিরের ভিতরে। এটা গুম্ফা মন্দিরে ঢুকছি এখন। এটা অ্যাকচুয়ালি একটা মনেস্ট্রি বুদ্ধিস্টদের। মনেস্ট্রির ভিতরে আমরা এখন হাঁটতে হাঁটতে একটা খুব ভালো দৃশ্য দেখলাম। এই দৃশ্যটা হলো আমরা এতটাই উঁচুতে আছি যে টোটাল জায়গাটা দেখা যাচ্ছে।
জায়গাও যে সিটিটা আছে আমাদের ভারতের বেঙ্গলের, সেটা দেখতে পাচ্ছি। এই দেখুন আপনারাও, পুরো সিটিটা এখানে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। পিছনে তোরসা নদী বয়ে যাচ্ছে। তোরসা নদীর উৎপত্তি অ্যাকচুয়ালি আমাদের ভুটান থেকেই। দারুণ লাগছে, দারুণ। একটা খুব মজার জিনিস দেখলাম, সেটা হলো আমার এখন মোবাইলে বাজে 11:54, তাই তো? আর আমার ঘড়িটা দেখুন, আমার ঘড়িটাতে বাজে 11:25। কি মজার না? 30 মিনিট হেরফের আছে দুটোর মধ্যে। এটাও আমার, এটাও আমার, আমি দুটো টাইম জোনে। গুম্পা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমচো ব্রিজের দিকে। এই ব্রিজের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজটি পুরো ঝুলন্ত। ভুটানের এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে খুবই সুন্দর, আর এটি আছে তোরসা নদীর উপরে। চলো গিয়ে দেখা হচ্ছে। গুম্বা মন্দিরের পরে আমরা এখন আসলাম আমেচোর ব্রিজে। এই ব্রিজটা হচ্ছে পুরোপুরি হ্যাঙ্গিং, আর নিচে হলো হচ্ছে তোরসা নদী বয়ে যাচ্ছে, আমাদের প্রিয় তোরসা। এই যে এটা হলো তোরসা, এই পাশ থেকে হলো হচ্ছে তোরসার উৎপত্তি স্থল। এই পাশে তোরসার এটা হলো হচ্ছে আপস্ট্রিম, পুরো দেখা যাচ্ছে প্রচণ্ড স্রোত দিয়ে বয়ে যাচ্ছে এই তোরসা। আর এটা হলো আমাদের আমেচোর ব্রিজ, এটা পুরো হ্যাঙ্গিং একদম, সবাই ওটা দিয়ে আসছে, আমরাও এখন যাব। আমার বোন ফটো তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছে না, আর ভিডিও করছে ভাই। চলো ব্রিজে যাচ্ছি। পুরো শেখ আছো, পুরো নড়ে। এটা হলো ব্রিজে, আমরা এখন নিচে তোরসা, পুরো হ্যাঙ্গিং। আমি পুরো দুলছি, আমি একদম এখানে। এই ব্রিজটা দিয়ে গাড়ি যায়। আর হলো হচ্ছে এই যে রোডটা যাচ্ছে, এটা হলো হচ্ছে ভুটানের শহরে যাচ্ছে এই রোডটা। আর এটা ভুটানেরই একটা পাহাড় বলতে পারেন।
মালদা থেকে এসেছেন আপনারা? আর মালদা থেকে এসেছি। ও, মালদার প্রপারেই? মালদা প্রপার ইংলিশ ওয়ার। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হলো কুচবিহারে, আমি আসছি কুচবিহার থেকে। আর যে ক্যামেরা করছে সে আমার ভাই বা ও কাজিন ব্রাদার, ও আসছে আমাদের কলকাতা থেকে। আচ্ছা আর ওটা হলো বোন। আচ্ছা, বোন এদিকে? কুচবিহার থেকে, কুচবিহারের আপনারা? হ্যাঁ হ্যাঁ, কুচবিহারে। ও কলকাতা থেকে এসছে। আর এটা হলো এটা বোন। ও ও ও কলকাতায় থাকে। আমি কল্যাণী থেকে। কল্যাণী। আপনি আচ্ছা, একাই এসছেন নাকি? আর এই যে আমাদের টিম আছে, ও বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজে আমি প্রফেসর। ও আচ্ছা। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার স্টুডেন্ট আছে যে ওদের ইচ্ছাতেই আসা হয়েছে। বাহ বাহ, আমরা ফ্যামিলিগত এসছি আবার। কেমন লাগলো ভুটান? খুব ভালো, খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। আমি 3বার এসলাম এটা নিয়ে, আমি আগেও এসেছি। ও ভাই প্রথমবার। খুব ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি, ভালো লাগছে। আমার সুশান্ত মধুমালা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা। এতে আমার এই যে গানটা, এই যে যেমন মিলেমিশে চালাটা, আর এই যে ভ্রমণের গান আছে, আমরা আমরা চলেছি, আমরা 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 চলেছি, আমরা থ্যাংক ঠিক আছে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই, টাটা। টাটা। ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এলাম ফুলশিলং সিটিতে। এটা হলো ভুটানের একটি খুবই ফেমাস জায়গা। চলুন দেখি যদি কিছু কেনাকাটা করতে পারি। এটা ভুটান সিটি, ভুটানের ভিতরে আমরা, ফুলশিলং সিটি এটা, সরি, ভুটানের মধ্যে। এই পার্কটার কথাই বলি। এটা একটা মনেস্ট্রি আছে, এখানে যাচ্ছি ওটাতে। এটা মনেস্ট্রির গেট। খুব সুন্দর জায়গাটা। এটা মনেস্ট্রিটা। একটা জিনিস খুব ভালো লাগলো জানুন তো, টোটাল পার্কটা দেখুন, এত বড় পার্ক কিন্তু কি সুন্দর মেনটেন, পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গাতে কোনো প্লাস্টিক বা কোনো নোংরা কিচ্ছু পাবেন না। মনেস্ট্রির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই রেকর্ড করছি। দেখুন কাজটা খুবই নিখুঁত করা একদম। এবার আবার নিজের দেশে ফেরার পালা। চলে এলাম ভুটানের ইমিগ্রেশন সেন্টারে। এখানে এখন পর্যাপ্ত ডকুমেন্টস দেখিয়ে এখন আমরা চলে যাব নিজেদের দেশে, যেটা হলো আমাদের প্রিয় ইন্ডিয়া, ভারতবর্ষ। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখন খাবার অর্ডার করলাম। হোটেলটার নাম হচ্ছে নমস্তে ভারত। এটা আমাদের ইন্ডিয়াতেই পড়ে, ইন্ডিয়াতেই এসেই খাচ্ছি। আর তখন যে আমি নোটটার কথা বললাম আপনাদের, ভুটানের নোটটা, এই সেই নোট। এটা হলো হচ্ছে ভুটানের 10 টাকার নোট। আর এই ছবিটা সম্ভবত, এই ছবিটা ওদের রাজার হবে, ঠিক আছে। এটা হলো নোটের পিছনটা। ঠিক আছে, তাহলে এখন খাই, খেয়ে দিয়ে তারপর দেখা হবে। অর্ডার করলাম চিকেন থালি, দিল হলো হচ্ছে
প্লেন রাইস, এখানে দিয়েছে ডাল, স্যালাড, এটা আলু পটলের তরকারি, এটা আচার, আলু ভাজা, আর এটা লাল লাল ঝাল ঝাল চিকেন। এখানে ওরা দুজন আচার খাবে না, তাই আমাকে দিয়ে দিয়েছে। আর আরেকটা যে ভাই আছে ও ভেজিটেরিয়ান, তাই ও আলাদা খাচ্ছে। ঠিক আছে, খাওয়ার পরে দেখা হচ্ছে। ঘোরা শেষ করে এখন আবার চলে যাচ্ছি জায়গাও বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে করে আবার ব্যাক টু কুচবিহার, নিজের শহর, প্রাণের শহর কুচবিহার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে।